নমস্কার বন্ধুরা, শস্যবস্তা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা বানাবো নিরামিষ বাটি চচ্চড়ি। তার জন্য কিছু আলু কেটে নেব, পটল কেটে নেব, কেটে নেব কচুর গাঁটি, কিছু বরবটি, একটা বেগুন কাটবো, আর কুমড়োগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। পুঁই শাক কেটে নেব। এর আগের দিন দেখিয়েছিলাম চিংড়ি দিয়ে বাটি চচ্চড়ি, আজকে বানাবো নিরামিষ বাটি চচ্চড়ি। পুঁই শাকের ডাঁটাগুলোকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে কেটে নেব। সব সবজি মোটামুটি কাটা হয়ে গেছে। সবজি সব কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে সবজিতে দেওয়ার জন্য বড়িগুলো ভেজে নেব। বড়ি দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি, একটা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি পাঁচফোড়ন আর তেজপাতা। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম নারকেল গুঁড়া বাটা। এবার মশলাটাকে কষাবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে মশলা কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দিলাম। এবার আলু দিয়ে কষাবো। একে একে সব সবজি দিয়ে দেবো। সবজি নাড়িয়ে নিয়েছি, এবার ঢেকে দেবো। ঢাকা তুলে সবজিগুলোকে আরও ভালো করে কষাতে হবে। সবজিগুলো কষাতে কষাতেই নরম করে ফেলবো। 90% সবজি কষাতে কষাতেই নরম হয়ে যাবে। একটু জল দিয়ে দেবো। এবার স্লো আছে আবার কিছুক্ষণ ঢেকে দেবো। ঢাকা তুলে নিলাম, তুলে আবার কষাবো। এবার কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। সব সবজির সঙ্গে পুঁই শাকগুলো ভালো করে মিলিয়ে নেব। এবার আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে সবজিগুলোকে আবার নাড়িয়ে দেবো।
প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু চিনি, দিয়ে সব সবজিগুলোকে মিলাবো। নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটাকে কমপ্লিট করতে হবে। সব সবজি সেদ্ধ হয়ে গেছে।